ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব বাংলা বিষয়ের প্রতিবেদন রচনা নিয়ে। প্রতিবেদন রচনা লেখার সঠিক নিয়ম ও কিভাবে লিখলে তোমরা প্রতিবেদন রচনায় ফুল মার্কস তুলতে পারবে, সঙ্গে 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাগুলি খুব ভালোভাবে রিভাইজ করবে সেগুলি আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। এখন প্রতিবেদন রচনা লেখার সঠিক নিয়মগুলি তোমাদেরকে আমি শেয়ার করছি। প্রথমেই তোমরা কী করবে, প্রথমেই লেখার পাতারের একবারের উপরে একটি শিরোনাম সুন্দর, সংক্ষিপ্ত ও আকর্ষণীয়ভাবে লিখবে। যেমন ধরো, বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন, বৃক্ষরোপণ বা অরণ্য সপ্তাহ পালন ইত্যাদি। দ্বিতীয় নিয়মটা কী আছে, স্থান ও তারিখ, তারপর একটু নিচে বাম দিয়ে গিয়ে জায়গার নাম ও তারিখ অবশ্যই উল্লেখ করবে। যেমন ধরো, লিখবে নিজস্ব সংবাদদাতা, নদিয়া, 29শে ডিসেম্বর, বা তোমরা যে জায়গা থেকে পরীক্ষা দিচ্ছ সেই জায়গার নাম এবং যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেই তারিখটাও লিখতে পারো। তারপরে আসছি আমরা ভাষা নিয়ে। প্রতিবেদন রচনার ভাষা হবে সহজ, স্পষ্ট ও নিরপেক্ষ। কোনো ব্যক্তিগত মতামত এড়িয়ে চলবে। আর বাক্যগুলি সরল বাক্য হলে সবথেকে ভালো হয়। তারপরের নিয়মটা মনে রাখবে ভূমিকা। যে বিষয়টি নিয়ে তোমরা প্রতিবেদন রচনা লিখবে তার একটি সংক্ষিপ্ত ভূমিকা। উদাহরণস্বরূপ বলছি আমি, গত 15 ডিসেম্বর আমাদের বিদ্যালয়ের নামটি লিখবে। খেলার মাঠে অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এরপরে আসছি প্রধান ঘটনার বিবরণ, অনুষ্ঠানটির উদ্বোধন, কোনো বিশেষ ব্যক্তির উপস্থিতি, কী ধরনের ক্রীড়া এই অনুষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষিকা, শিক্ষক, অভিভাবক, স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ইত্যাদির বর্ণনাটি লিখবে। এর পরের পয়েন্টে আসছি আমরা উপসংহার। উপসংহার তোমরা কী লিখবে, সংক্ষেপে অনুষ্ঠানটির গুরুত্ব, অনুষ্ঠানটির সামাজিক দিক, অর্থাৎ ক্রীড়া অনুষ্ঠানের ফলে আমাদের সমাজের কী উন্নতি হয়, ভবিষ্যতে নতুন পরিকল্পনা, অর্থাৎ এই ক্রীড়া অনুষ্ঠানটিকে আরও ভালোভাবে বা আকর্ষণীয় করে তোলার জন্য ভবিষ্যতে কী পরিকল্পনা করা যেতে পারে। সব শেষের পয়েন্টটি থাকবে প্রতিবেদকের পরিচয়। সমস্ত লেখাটি শেষ হয়ে যাওয়ার পর একেবারে শেষে তোমার নাম লিখবে আর বিদ্যালয়ের নাম লিখবে। এভাবে তোমরা পয়েন্টগুলি পরপর মাথায় রেখে যদি প্রতিবেদনটি লিখে আসো তাহলে আশা করছি ফুল মার্কস অবশ্যই পাবে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রতিবেদন রচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা বাড়িতে ভালোভাবে রিভাইজ দেবে সেগুলি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই রয়েছে তোমাদের বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান, যেমন ধরো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, শিক্ষক দিবস, বিজ্ঞান প্রদর্শনী, নির্মল বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা রয়েছে তোমাদের এলাকায় অনুষ্ঠিত বা এলাকায় পালিত কোনো অনুষ্ঠান, যেমন ধরো রক্তদান শিবির, ডেঙ্গু সচেতনতা শিবির, বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি। 3 নম্বরে গুরুত্বপূর্ণ রচনা রয়েছে প্লাস্টিক দূষণ বা প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। 4 নম্বরে প্রতিবেদন রচনা রয়েছে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা অথবা মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 5 নম্বরে প্রতিবেদন রচনা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই 5টি প্রতিবেদন রচনা তোমরা যদি ভালোভাবে বাড়িতে রিভাইজ করে যাও দেখবে পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না।
যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।